সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি সেমিফাইনাল রাউন্ডে। এই রাউন্ডের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে। আজকের পর্ব থেকেও দুইজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। বাকি যেই দুইজন থাকবেন সেই দুইজন সহ আগের পর্বের দুইজন, মোট 4 জন লড়বেন ফাইনালে ইনশাআল্লাহ। আজকে কারা কারা পারফর্ম করছে তাদের নাম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। চট্টগ্রামের প্রতিযোগী রহমতুল্লাহ আল মুজাহিদ শুরুতে এসে স্টেজে পারফর্ম করবে। ফারিহা জান্নাত নুসরা ঝালকাঠির এই প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে। গাজীপুরের বন্ধু মোহাম্মদ ইমাম হাসান স্টেজে আসবে তৃতীয় প্রতিযোগী হিসেবে। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে উদ্ভাসিত করবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করবেন এবার সম্মানিত সেই বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আমাদের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাফিজ কারি নাজমুল হাসান, চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের আজকের আয়োজনে এসেছেন মোহাম্মদ আব্দুল গফুর, রেজিস্ট্রার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। প্রিয় দর্শক, আরও একজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শামস উল ইসলাম, অ্যাডভাইজার, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আমান গ্রুপ। অতিথির আসন অলঙ্কৃত করেছেন সজীব গ্রুপের সম্মানিত ব্যবস্থাপক অর্থ ও হিসাব মুহতারাম ইসমাদুল হক হিজল। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, নশীদ শিল্পী মুহতারাম শিল্পী তৌহিদুল ইসলাম। এবার তিলাওয়াত শোনার পালা। শুরুতেই স্টেজে পারফর্ম করবে চট্টগ্রামের প্রতিযোগী রহমতুল্লাহ আল মুজাহিদ, সেমিফাইনালিস্ট। মুজাহিদকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ আল মুজাহিদ, তুমি কি হাফেজ? জি তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা যাবে কোরআনে কারীমের? জি ইনশাল্লাহ। সূরা আল আনআমের ৪৫ থেকে ৪৮ পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين.
قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আল্লাহু আকবার। রহমতুল্লাহ আল মুজাহিদ, সেমিফাইনালিস্ট রহমতুল্লাহ আল মুজাহিদের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ প্রফেসর আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ, রহমতুল্লাহ আল মুজাহিদ এই মঞ্চের পরিচিত মুখ, সুন্দর তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেছ। আজকের তিলাওয়াতও সুন্দর হয়েছে, তবে কিছু মুলাহাদা আছে। তবে এর মধ্যে কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাহ, এখানে এসে ওয়াকফটা করলে সুন্দর হতো। তো ওভারঅল তোমার ওপেনিং ফিনিশিং সুন্দর ছিল। আল্লাহ পাক তোমাকে সম্মানজনক মাকামে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক আপনার কাছে। রহমতুল্লাহ আল মুজাহিদ, তেলাওয়াত আজকেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি ওর তেলাওয়াতের ভক্ত, খুব ভালো লাগে ওর তেলাওয়াত। তবে আজকে আমার কাছে মনে হয়েছে ওর স্বাভাবিক তেলাওয়াত মনে হয় সেমিফাইনাল, এই জন্য একটু ভয় পাচ্ছে মনে হয়। তারপরেও তেলাওয়াত সুন্দর হয়েছে। আজকে তুমি তোমার তেলাওয়াত বের করো, এখান থেকে আমাকে ইজহারের কয়েকটি উদাহরণ দাও। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إخنا بغتة أو جهرة فمن آمن মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। রহমতুল্লাহ আল মুজাহিদ, তোমার জন্য অনেক দোয়া এবং আশা করি তুমি ফাইনালে যেতে পারবে। আমরা দোয়া করতে থাকি, বাকি ফলাফল জানবো অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে إن شاء الله. ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি সেমিফাইনালিস্ট ফারিহা জান্নাত নুসরাকে। স্টেজে আসবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। তাকে প্রশ্ন করবেন
কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا سهلا مرحبا بك ফারিহা জান্নাত নুসরা। তোমার জন্য প্রশ্ন হচ্ছে সূরাতুল হজ এর ৭৭ এবং ৭৮ নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم. আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারিহা জান্নাত নুসরা খুব সুন্দর। অন্যান্য পর্বের তুলনায় আমার কাছে মনে হয়েছে এই পর্বে সে খুব গুছিয়ে তেলাওয়াত করেছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমার তেলাওয়াতের মধ্যে একটু মুলাহাজা হলো মুসলিমিন, এখানে যখন পড়েছো একটু তাড়াহুড়ো হয়ে গেছে। সিনের যে সিফাত হামস এবং রাখাওয়া কিছুটা ছুটে গেছে, খেয়াল করতে হবে। ওয়াতাসিমুর মধ্যে ইতবাক পাওয়া যায়নি,
আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন শ্রদ্ধেয় প্রধান বিচারক। আমার কাছে ওর তেলাওয়াত গত পর্বের চাইতে ভালো মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক যে ও এখন প্র্যাকটিস করতেছে। আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী ও এগিয়ে যাচ্ছে। তো ওর তাজবিদের প্রশ্ন হচ্ছে, আজকের তেলাওয়াতটা বের করো, এখান থেকে মিম সাকিনে ইজহারের কয়েকটা উদাহরণ দাও। أبيكم إبراهيم سماكم المسلمين এটা হয়নি। عليكم وتكونوا ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক দূর এগিয়ে যাও। السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি স্টেজে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু মোহাম্মদ ইমাম হাসানকে। স্টেজে আসবে মোহাম্মদ ইমাম হাসান, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হাসান, যেখান থেকে বলবো সেখান থেকে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য আজকের আয়াত হচ্ছে সূরা আনআম 162 থেকে 165। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون. وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم
إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা গাজীপুরের প্রতিনিধি ইমাম হাসানের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো আমাদের প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ কারি নাজমুল হাসান। ইমাম হাসান, মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। তবে এই পর্বে আমি আরও ভালো আশা করেছিলাম। তোমার জন্য আজকের প্রশ্ন হচ্ছে, তোমার যে তেলাওয়াত, এই তেলাওয়াতের মধ্য থেকে ইদগামে বাগুন্নার কিছু উদাহরণ দাও। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ربا মাশাআল্লাহ, ঠিক আছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। এবার আমরা মন্তব্য শুনবো প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকার রহমান। ইমাম হাসান, ভাব গাম্ভীর্যপূর্ণ তিলাওয়াত ছিল মাশাআল্লাহ। ওয়াকফ ইবতেদাও ঠিক ছিল, সুন্দর করেছে। আমরা তোমার কামিয়াবি কামনা করি। آمين আল্লাহ পাক তোমাকে কোরআনের খিদমতের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এবার মন্তব্য শুনবো আমাদের বিদগ্ধ বিচারক কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। ইমাম হাসান, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই পর্বে আর একটু ভালো আশা করেছিলাম। মাশাআল্লাহ, এমনি সব ভালো ছিল। রব্বাউ ওয়া হুয়া রব্ব, এখানে গুন্দার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওয়ালা তাজিরু, এই সমস্ত এই জায়গায় এসে তুমি খুব দ্রুত চলে গেছো, দ্রুত হয়ে গেছে। মাকামাতের কিছুটা এলোমেলো বোঝা গেছে। তো আল্লাহ তোমাকে বড় করুন, দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, কোরআনের একজন সর্বোচ্চ মাকামে যে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। মোহাম্মদ ইমাম হাসান, তোমাকে নিয়ে আমরা অনেক আশাবাদী, তুমি অনেক দূর যাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেমিফাইনালিস্টদের মধ্যে সর্বশেষ প্রতিযোগী হিসেবে এই মুহূর্তে স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। তাকে প্রশ্ন করবেন বিদগ্ধ বিচারক প্রফেসর আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাম্মাদ সুবহি, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? জি আলহামদুলিল্লাহ। তোমার প্রশ্ন হচ্ছে সূরা ইউনূসের ৬২ থেকে ৬৬ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم
ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون صدق الله العظيم মাশাআল্লাহ। হাম্মাদ সুবহির তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি নিয়মিতই হৃদয় ছোঁয়া তিলাওয়াত করে, তার তিলাওয়াতের মধ্যে রয়েছে ভাব গাম্ভীর্য এবং প্রফেশনাল কারীদের তিলাওয়াতের একটি ছোঁয়া। আজকে আমরা আরও উন্নততর একটি তিলাওয়াত আশা করছিলাম, তবে ওভারঅল সুন্দর হয়েছে। অল দ্য বেস্ট। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মন্তব্য করবেন ফদিলাতুশ শেখ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা। মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি, তুমি আমাদেরকে তোমার তেলাওয়াতের ভক্ত বানিয়ে ফেলছো। আশা করি দর্শক শ্রোতাবৃন্দও তোমার ভক্ত হয়ে গেছে। তোমার এই নিয়ামতকে তুমি দ্বীনের জন্য কাজে লাগাও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। তোমার জন্য মুলাহাজা হলো ওয়ালা ইয়াহজুনকা, এখানে গুন্দার পরিমাণটা বেশি হয়ে গেছে, আর বেশ কয়েক জায়গায় হরফগুলো আরেকটু মজবুত হলে আরও সুন্দর হতো। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। দ্বীনের দায়ী হিসাবে, দ্বীন ও দেশের বড় একজন খাদেম হিসাবে কবুল করুন। আমিন আমিন। আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত প্রধান বিচারক শেখ হাফেজ কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। হাম্মাদ সুবহি, মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত হয়েছে। বয়স তোমার কম, তুমি চেষ্টা করে যাও। আমি আশা করি তুমি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তো আজকে তোমার তেলাওয়াতের মধ্যে মুত্তাসিল একটা মিসাল দাও। মিন দুনিল্লাহি শুরাকা। মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। হাম্মাদ সুবহি, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। অনেক দূর এগিয়ে যাবে, আমরা সেই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবার যেতে চাই আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন শিল্পী তাওহীদুল ইসলাম। সাউতুল কোরআনের এই খুদে বাচ্চারা যে আপনাদের সামনে তিলাওয়াত করছে, তাদের তিলাওয়াতের এই প্রভাব সমাজ এবং রাষ্ট্রে কতটা পড়তে পারে বলে আপনি মনে করেন? এত চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। সত্যি এই তেলাওয়াতের সুরের মাধুর্য আমাদের সবাইকে প্রভাবিত করে, কোরআনের প্রতি মহব্বত তৈরি করে। সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব অবশ্যই পড়বে। যারা আমাদের প্রিয় প্রতিযোগীদের তেলাওয়াত শুনবে, তারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং অর্থগুলো অনুধাবন করেন, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই এই তেলাওয়াতের সুরের মাধুর্য প্রভাবিত করবে। ইনশাআল্লাহ, আপনার কথার সাথে আমিও একমত। আপনি আমাদেরকে নিশ্চয়ই একটি ইসলামী সঙ্গীত শোনাবেন। আমরা আপনাকে এই মুহূর্তে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রাইয়া দরজার সাথে। প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রাইয়া দরজার সাথে। যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে, প্রভু তারার হরফ দিয়ে এ আমার নাম লিখে রেখো রায়ান দরজার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানতে পারবো, তবে তার পূর্বেই চলুন আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথামালা আমরা শুনে আসি। শুরুতেই আসতে চাই মোহাম্মদ আব্দুল গফুর, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাই এবং শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব, সাউতুল কোরআন সিজন 11 এই আয়োজনের মাধ্যমে যে সন্তানকে যে কোনো শিক্ষাই আমরা দেই না কেন, সর্বপ্রথম যেন কোরআনের শিক্ষায় তাকে আমরা শিক্ষিত করি, আমাদের এই উদ্দেশ্যের সাথে আসলে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যেই পথে চলতে বলেছেন সেটার মধ্যে কি মিল রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সালাম। আমি এই সাউতুল কোরআনের এই অনুষ্ঠানে আরও কয়েকবার এসেছি। বরাবরই এদের যে প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে। আজকেও যে 4 জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকেরই তেলাওয়াত অত্যন্ত সুন্দর। যে আমাদের প্রতিটা ঘরে ঘরে যদি আমরা ছোটোবেলায়, এটা এমন কোনো কষ্ট না, এই কোরআন তেলাওয়াতটা শিক্ষা দেই, তা না হলে প্রকৃত মুসলমান যে আমরা, তার পরিচয় কিন্তু আর থাকে না। সকলকে ধন্যবাদ আমাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি, মোহাম্মদ শামস উল ইসলাম, অ্যাডভাইজার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আমান গ্রুপ। আল্লাহর পথে যখন আমরা এগিয়ে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা ঢেলে দেন। ঠিক তেমনিভাবে আপনার কাছে জানতে চাওয়া, আমান গ্রুপ সবসময় সাউতুল কোরআনের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকে। আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনাদের ব্যবসা বাণিজ্যে বারাকা খুঁজে পেয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রমজানুল মোবারক। ইফতারের আগে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে সাওয়াতুল কোরআন অর্থাৎ ভয়েস অফ কোরআন বা সাউন্ড অফ কোরআন এর অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্টিংয়ের যে প্রচেষ্টায় আমরা দেখলাম 4 জন কৃতি তেলাওয়াতকারীর যে সুরের মূর্ছনা, কোরআনের পাখির যে প্রশান্তিকর তেলাওয়াত। আমি সত্যি এই অনুষ্ঠানের আয়োজন এবং যারা আপনারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আপনি বলছিলেন, আমান সিমেন্ট, আমান গ্রুপ বাংলাদেশে গত 3 দশক ধরে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই 3টা সেক্টরেই কিন্তু সুনামের সাথে তাদের উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ইকোনমিতে এবং দেশের এই 3টা সেক্টরের উন্নতিতে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং যারা ডিরেক্টর আছেন, তারা সত্যিকার অর্থেই ইসলামকে ধারণ করেন এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এই সমস্ত অনুষ্ঠানকে আজকে দীর্ঘদিন ধরে তারা স্পন্সর করে যাচ্ছেন। এবং এটার তো অবশ্যই আল্লাহ তাআলা যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ তাআলা বারাকা দেন। এদের এই গ্রুপের অবশ্যই উন্নতি হচ্ছে এবং আমি মনে করি যে আল্লাহকে সন্তুষ্টির জন্য আসলে করা, উন্নতি তো অবশ্যই পরে আসবে। ওনারা আল্লাহকে সন্তুষ্ট করা তাদের যে উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের একটা অংশ হিসেবেই এরকম অনুষ্ঠানকে আমরা স্পন্সর করে থাকি। অনেক অনেক শুকরিয়া আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথির কাছে। অতিথির আসন অলঙ্কৃত করেছেন ইসমাদুল হক হিজল, ব্যবস্থাপক অর্থ ও হিসাব, সজীব গ্রুপ। জানতে চাই যে আজকের পর্বের তিলাওয়াতকারীদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? দ্বিতীয়বার এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সেই সাথে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝতে পারি বা যতটুকু শুনতে পেরেছি,
যারা তিলাওয়াত করেছে এদেরকে নিয়ে মন্তব্য করার মতো দুঃসাহস আমার এখনো হয়নি। তা আমি এত বড় দুঃসাহস দেখাতে চাইনি। যারা তিলাওয়াত করেছে তাদের তিলাওয়াত শুনে জাস্ট শুধু মনে শান্তি এসেছে, সাথে সেই শান্তির সাথে আমি যে শান্তিটা পেয়েছি, যারা দর্শক শ্রোতা আছে, যারা এই অনুষ্ঠান দেখছে, সবার ভিতরে এই শান্তিটা বিরাজ করুক, ছড়িয়ে পড়ুক, যার মাধ্যমে তারা সমাজের অগ্রগতি বা সমাজে পিছিয়ে পড়া মানুষদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারবে, সমাজের অপব্যবহার থেকে মুক্তি করে সমাজে ভালো কাজে প্রতিষ্ঠাতা করতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার স্বপ্ন পূরণ হোক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা ঘোষণা করতে চাই আজকের পর্বের ফলাফল। আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু চলে যাচ্ছে ফাইনালে। দুইজন প্রতিযোগী যারা ফাইনালে যাবেন তাদের মধ্যে একজন হচ্ছেন হাম্মাদ সুবহি। হাম্মাদ সুবহিকে অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন। এবার আমি ঘোষণা করতে চাই সেই প্রতিযোগীদের নাম যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সবচেয়ে কম যেই দুইজন নাম্বার পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম হাসান। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ইমাম হাসান। ইমাম হাসানের জন্য অনেক দোয়া রইল। এবার আমি ঘোষণা করতে চাই সেই প্রতিযোগীর নাম যেই প্রতিযোগী আমাদের সাথে যাচ্ছে ফাইনালে। বিজ্ঞ বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে ফাইনালে যাচ্ছে এবং ডে চ্যাম্পিয়ন হয়েছে ফারিহা জান্নাত নুসরা। আলহামদুলিল্লাহ, ফারিহা জান্নাত নুসরাকে অভিনন্দন। সেই সাথে প্রিয় দর্শক, রহমাতুল্লাহ আল মুজাহিদ, চট্টগ্রামের এই বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে আমরা যেই দুইজনকে বিদায় দিচ্ছি, রহমাতুল্লাহ আল মুজাহিদ এবং ইমাম হাসান, দুইজনের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা আমাদের কাছ থেকে বিদায় নিলা, তোমাদের জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। যেই দুইজন প্রতিযোগী ফাইনালে গেলা তাদের মধ্যে ফারিহা জান্নাত নুসরার জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার সময় হলো ইফতারের। ফাইনাল পর্বের তিলাওয়াত উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।